নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ২০২৩ সালের মিথুন রাশির কেমন যাবে। আপনারা নিশ্চয়ই জানেন যে ২.৫ বছর ধরে আপনার শরীর অষ্টম ঢাইয়াতে ভুগছিলেন। এটা ঘটনা ঠিকই যে অষ্টম ঢাইয়া যেটা হয় ভীষণ কষ্ট দেয়। এটা একদম খাঁটি কথা। একটা কথা সর্বদা মাথায় রেখে দিতে হবে যে জীবন আপস অ্যান্ড ডাউন। দেখুন, আপস অ্যান্ড ডাউন তো লেগেই থাকে, কখনো ভালো কখনো খারাপ লেগেই থাকে। এতদিন চলছিল যে আপনার শনির ঢাইয়া, অষ্টম ঢাইয়া, যেটা নাকি আগামী 17ই জানুয়ারি ২০২৩ সালে শেষ হতে চলেছে। শনিদেবের অষ্টম ঢাইয়া সব থেকে বেশি ডেঞ্জার বলা হয়, মানে এটা সব থেকে বেশি মানুষকে ভোগায় আর কি। মানে এবার প্রায় শেষের দিকে তো চলেই এসছে। আপনার মুক্তি পাচ্ছেন 17ই জানুয়ারি। সমস্ত কষ্টকে কাটিয়ে এবার আপনাদের সফলতার মুখটা দেখতে পারবেন। আর রেডি হয়ে যান, আপনি রেডি হয়ে যান, প্রস্তুতি নিয়ে নিন যে আপনাদের উপলব্ধি ভরার সময় কিন্তু আসছে। আর এবার তো চমৎকারই চমৎকার দেখা যাবে। এবার আপনাদের জীবনে ইউটার্ন হতে চলেছে। একদম সত্যি কথা যে আপনাদের ইউটার্ন এমনভাবে হতে চলেছে যেটা আপনারা হয়তো কল্পনাই করেনি। বিগত ২০২০ সাল থেকেই মানে আপনারা যে কষ্ট ভোগ করেছেন, মানে এবার আপনারা সুখের অনুভূতিটা করতে পারবেন। কথা হচ্ছে কি, শনির অষ্টম ঢাইয়া মানুষকে মানে খাঁটি সোনা করে বলা হয় না, সোনাকে যত পেটানো হয় তত সে খাঁটি হয়। ঠিক আপনারা সেরকম হবেন, এটা ঠিক কথা যে আপনার সোনার মতন চমকে উঠবেন। কিন্তু ঘটনা হচ্ছে কি, আপনাদের অনেক জায়গায় কিন্তু মানে মানে সাবধান থাকতে হবে, এটা মাথায় রাখবেন। অর্থ কষ্টতে যে ভুগছিলেন, মানে মানসিক কষ্টতে যে ভুগছিলেন, রিলেশন আপনাদের নষ্ট হয়ে গেছিলো, আত্মীয় স্বজনদের সাথে রিলেশন খারাপ হয়ে গেছিলো, কোনো লোকের সাহায্য আপনি পাচ্ছিলেন না, ঋণের চাপে পড়ে গেছিলেন, হয়তো চাকরি চলে গেছিলো, এমন ধাক্কা খাচ্ছিলেন সব জায়গায় গিয়ে, ব্যবসা বলুন, বাণিজ্য বলুন, বা আপনার চাকরি বলুন, চাকরি ছিল না হয়তো, আপনি জায়গায় জায়গায় গিয়ে ধাক্কা খেয়েছেন। হ্যাঁ, কিন্তু কিছু কিছু জায়গা আপনাদের একটা কথা বলে রাখি, যে মানে যে অষ্টম শনি ছিল আপনাকে খাঁটি সোনাতে করেছে তার সাথে সাথে আপনাকে জীবনে এক্সপিরিয়েন্সও করে দিয়েছে, বহুত কিছু এক্সপিরিয়েন্স করে দিয়েছে যেটা আপনি হয়তো কল্পনা করেননি। যে মানুষ কিরম মানুষের পরিচয় আপনার সাথে হয়েছিল, নিজের লোককে আপনি বুঝতে পেরেছিলেন যে আপনার কে কাছের লোক, কে পরায়া লোক আপনার সাথ দিয়েছে, কে আপনাকে নিজের লোক আপনাকে ধোকা দিয়েছে। এটাই আপনার জীবনে এত বড় কষ্টের অনুভূতি আপনারা করেছেন, সেটা আপনার এবার কিন্তু আপনাদের 17ই জানুয়ারি থেকে আপনাদের ভালো যোগ শুরু হচ্ছে। আমি বলবো যে একটা হংস নামক রাজযোগ যেটা আপনাদের ছিল তার কোনো ফলাফল পাননি, এবার আপনি পেতে শুরু করবেন। মিথুন রাশির ক্ষেত্রে আমি বলবো এবার আপনাদের শরীর স্বাস্থ্য বিষয়। দেখুন, শরীর স্বাস্থ্যর কথা ২০২৩ সালে যদি বলা হয়, তা আপনার যে কষ্ট, শারীরিক কষ্ট ভুগে আসছিলেন, সেটা থেকে আপনার এবার আরাম পাওয়ার সময় চলে আসছে। 17ই জানুয়ারির পর থেকে আপনারা দেখবেন বহুত কিছু কষ্ট থেকে মুক্তি পাবেন। আপনার দীর্ঘদিনের যে রোগগুলো চলছিল সেটা থেকে আপনি মুক্তি পাবেন। 12/3/2023 অবধি আপনার শরীর স্বাস্থ্যকে নিয়ে ভীষণভাবে সাবধান থাকতে হবে। কোনো রিস্কি ভরা কাজ করতে যাবেন না, চোট ব্যাধি লাগার চান্সেস আছে, খেয়াল রাখবেন এটা। যারা বৃদ্ধ মানুষ আছেন, বাড়িতে যারা বৃদ্ধ আছেন, তাদের জন্য ভীষণ প্রবলেম দেখা যাবে। তাদের লাংসের প্রবলেম হতে পারে, থাইরয়েডের প্রবলেম হতে পারে। এবার সুগারের যারা পেশেন্ট আছেন, অবেসিটিতে যারা ভুগছেন, তাদেরকে 22 এপ্রিল 2023 অবধি একদম সচেত থাকতে হবে। খাওয়ার দাওয়ার দিকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে, ভীষণভাবে আপনার খেয়াল রাখবে, এটা মাথায় রাখবে। যেহেতু মিথুন রাশির অধিপতি হচ্ছে কে, বুধ। বুধ গ্রহ হচ্ছে দাঁতের কানের প্রবলেমটা আপনাদের করাতে পারে। যারা ওল্ডারলি এজের লোক আছে তাদের জন্য কষ্ট বেশিভাবে দেখাচ্ছে। মহিলাদের যদি কথা বলা যায়, তাহলে এখানে জয়েন্ট পেন, থাইরয়েডের প্রবলেম, এগুলো মানে অনিয়মিত যেটা বলা হয় পিরিয়ডসের প্রবলেম, এটাও দেখা যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে আপনার শরীর স্বাস্থ্যই সব কিছু। আপনার শরীর যদি ঠিক থাকে আপনি সবসময় ঠিক থাকবেন। কিন্তু ঘটনা হচ্ছে কি, যেহেতু আপনাদের মিথুন রাশির উপর যে কষ্টের ভাগটা ছিল সেটা প্রায় শেষের দিকে। আমি বলবো না যে একদম শেষ হবে, তা নয়, কিন্তু আপনাদের কেয়ার তো করতেই হবে। হাঁটাচলা বেশি করবেন, ঘাসের উপরে চলাচলি করুন বেশি। সুগারের প্রবলেম বেশি দেখাচ্ছে, লাংসের প্রবলেম বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনাদের কিছু কিছু জায়গায় আপনাকে প্রিকশনস নিতেই হবে। হ্যাঁ, প্রবলেম তো দেখা যাবেই। দেখুন, সারা জীবন আমাদের প্রবলেম আছে, কিন্তু প্রবলেম থাকলেও মানুষকে সচেত থাকতে হবে। মিথুন রাশির ক্ষেত্রে এবার আমি বলবো আপনাদের ব্যবসা বাণিজ্য এবং তার সাথে সাথে আপনার আর্থিক দিকটা ২০২৩ সালে আপনার কেমন যাবে, এই নিয়ে একবার চর্চা। দেখুন, একটা কথা বলি, একাদশী স্থানটা হচ্ছে ইনকামের ঘর। আপনি বছরের প্রারম্ভ থেকেই মানে 17ই জানুয়ারি থেকে আপনাদের শনি ঢাইয়া তো সমাপ্তি হতে চলেছে। ঢাইয়া সমাপ্ত হওয়ার মানে হচ্ছে কি, আপনার সুখের শান্তির এবার ঘুম নিতে পারবেন, নিঃশ্বাস নিতে পারবেন। আপনারা 2.5 বছর ভীষণভাবে অবস্ট্যাকেলে কাটিয়েছেন, এটা একটা ঘটনা। অষ্টম শনি যেটা হয় না, অষ্টম মানে যেটাকে বলা হয়, তো অষ্টম শনি ঢাইয়া ভীষণ খারাপ হয়, ভীষণ খারাপ, মানে বহু কষ্টের মধ্যে আপনি দিন কাটিয়েছেন। মিথুন রাশি জাতক জাতিকাদের এবার সাকসেসের মুখ দেখতে চলেছেন। এবার নিজের বুদ্ধি, বিবেক, গতি, মতি সমস্ত ঠিক রাখবেন। কারণটা হলো আপনাদের একাদশে রাহু।
30 অক্টোবর 2023 অবধি বড়সড় একটা আপনাদের সফলতা উন্নতির পথ খুলে দেবার জন্য রেডি থাকবে। মানে আপনার মাথায় যে এতদিন ধরে যে আইডিয়া ছিল, মানে যেটা ঘুরপাক খাচ্ছিল, যেটা আপনি হয়তো করার জন্য মানে চেষ্টা করছিলেন, যেটা হচ্ছিল না, এবার কিন্তু হওয়ার সময় চলে এসছে। হ্যাঁ, একটা কথা হচ্ছে, যারা খুবই স্ট্রাগল করেছেন তারা 100% সাকসেস হবে। যে কোনো ফিল্ডে আপনি ছিলেন, যে কোনো ফিল্ডে ছিলেন, আপনি ভালো সফলতার মুখটা দেখতে পারবেন। আপনি যে কোনো প্রফেশনের সাথে যুক্ত আছেন, আপনি সাকসেসের সিঁড়ি আপনার উঠবেনই উঠবেন। আনএক্সপেক্টেড সফলতা আপনার পাবেন, আনএক্সপেক্টেড গেন করতে পারবেন, টাকা পয়সাও গেন করবেন, আপনার ধার দেনাও সব মিটিয়ে দিতে পারবেন। আপনাদের ব্যবসায়ীদের তো চাঁদি চাঁদি এটা বলা হয়। মানে 22 এপ্রিল থেকে নিয়ে 30 অক্টোবর 2023 অবধি, মানে এটা বলছে ব্যবসাদের জন্য ভীষণভাবে ভালো থাকবে। আপনার আনএক্সপেক্টেড বিজনেস করতে পারবেন, যেটাকে আপনি হয়তো কল্পনাই করতে পারেন। কিন্তু আমি প্রথমে কি বললাম, আপনাদের গতি, মতি, বুদ্ধি, বিবেক সব ঠিক রাখতে হবে। যেখানে যেখানে আপনারা ধোঁকা খেয়েছিলেন সেখান থেকে সাবধান থাকবেন, ব্যাস। একটা কথা হচ্ছে কি, ব্যবসায় যে আপনারা পরিকল্পনা করে রেখেছিলেন, মানে এবার পুরো রূপান্তরিত করার সময় চলে আসছে। আপনি একটা কথা মাথায় রাখুন, আর একটি কারণ হলো কি, আপনাদের মধ্যে যে সূক্ষ্ম বুদ্ধি আছে সেটাকে মানে আপনি কাজে লাগাবেন। সোর্স অফ ইনকাম আপনাদের দিন রাত উন্নতি করাবে, মানে কোনো রকম অভাব রাখবে না। ব্যবসায় রূপরেখাকে পাল্টিয়ে দিতে পারে, বড়সড় প্ল্যানিং আপনাদের কাজে লাগবে। ইনভেস্টমেন্টের কথা যদি বলা হয়, তাহলে রাশি থেকে সেকেন্ড হাউসকে দেখতে হয়। আপনাদের কোনো পুরনো লোন যেটা চলছিল সেটা সমস্ত থেকে আপনি ঋণমুক্ত হয়ে যাবেন। প্রপার্টি ও জমি সম্পত্তির বিবাদ শেষ হবে। আপনাদের প্রপার্টি সংক্রান্ত ব্যাপার বা কোনো কিছু মানে মানে কোর্ট কাছারি ইত্যাদি ছিল, সেগুলো সব শেষ হয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে, এক্সট্রা টাকা পয়সা আপনারা পাবেন। এবার কিন্তু মাথায় রাখবেন, যেখানে আপনি ইনভেস্ট করবেন সেখানে সুফল হবেন। শেয়ার ট্রেডিং বা শেয়ার যারা করছেন, ইনভেস্ট করছেন বা ইনভেস্টমেন্ট মানে স্টক মার্কেটিং যারা করেন, তারাও ভীষণভাবে লাভবান হবেন। কারণ আপনাদের মানে রাহু একাদশে রাহু বিশাল উন্নতি দিয়ে দেয়, মানে 30 অক্টোবর। কিন্তু তার মধ্যে গুরুচণ্ডাল দোষও আসবে। সেটা হচ্ছে অক্টোবর মাসে আপনার জেনে রাখুন, অক্টোবর মাস অবধি তো দারুণ সময়। মানে এপ্রিল মাসে 22 এপ্রিল যখন বৃহস্পতি আপনার মেষ রাশিতে প্রবেশ করবে, তখন থেকে আপনাদের কিন্তু অ্যালার্ট থাকতে হবে। কিন্তু দুই গ্রহ, আমি বলবো বৃহস্পতি আর যদিও গুরুচণ্ডাল দোষ হচ্ছে, কিন্তু তাও আপনাদের বিশাল বড় একটা উন্নতি তৈরি করবে। আর একটা কথা হচ্ছে, বৃহস্পতি উপস্থিতি মানে দশম স্থানে, এখন যেটা বলা হচ্ছে কর্মস্থানে ভারী উন্নতি পথ খুলে দেবে। আপনাদের কোনো রকমের অসুবিধা রাখবে না, যেহেতু বৃহস্পতি এখন এপ্রিল অবধি দশম স্থানে থাকবে। আর দশম স্থানে থাকা মানে আপনাদের ব্যবসার দিকে বিশাল উন্নতি দেবে। নিজের কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, তা 17 জানুয়ারি 2023-এর পর থেকে শুরু করুন, বিন্দাস চলবে, উন্নতি। মেটাল রিলেটেড কোনো ব্যবসা যদি করতে চান, মেশিনারি রিলেটেড যদি করতে চান, পেট্রোলিয়াম রিলেটেড কিছু করতে চান, ট্রান্সপোর্ট রিলেটেড যদি করতে চান, ম্যানুফ্যাকচারিং উপরে কিছু যেতে চান, বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যদি খুলতে চান, লজিস্টিকের ব্যবসা যদি করতে চান, মানে সমস্ত বিজনেসের ক্ষেত্রে আমি বলবো আপনাদের ভালো। কিন্তু হ্যাঁ, একটা কথা আমি বারবার কিন্তু আপনাদের রিপিট করে দিচ্ছি, যেহেতু আপনাদের গুরু চণ্ডাল দোষটাই শুরু হবে, এটা মাথায় রাখবেন। যদি আপনার রাশি থেকে একাদশে রাহু এবং একাদশেই আপনার বৃহস্পতি, গুরু চণ্ডাল, মাথা গরম করবেন না, বুঝে সুঝে সব কিছু করবেন। পয়সা তো ঠেলে ঠেলে আসবে, কিন্তু আপনার খরচাটাও খেয়াল রাখতে হবে। খরচা প্রচুর করাবে, সেটার দিক দিয়ে সাবধান থাকতে হবে। এবার আমি বলবো আপনাদের মিথুন রাশির চাকরির বিষয়। 2023 সালে একটা কথা জেনে, যারা চাকরি খুঁজছিলেন, মানে 17 জানুয়ারি থেকে আমি বলবো 22 এপ্রিল অবধি, মানে যেখানে খুশি আপনি চাকরি জয়েন করতে পারেন। আপনাকে যেটা অফার লেটার যেগুলো দেওয়া আছে, আপনি দেখুন বেটার চান্স, আপনি অপরচুনিটিগুলো পাবেন, আপনি ভালো চাকরি পেয়ে যাবেন, মানে 22 এপ্রিল অবধি, 17 জানুয়ারি থেকে 22 এপ্রিল। এবার যারা আইটি লাইনে আছেন, আইটি সেক্টরে আছেন, চাকরি করছেন, বা এমএনসিতে চাকরি করছেন তাদের, বা ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানিতে যারা জব করছেন তাদের তো প্রচুর উন্নতি হবে। যারা মিডিয়া লাইনে আছেন তাদেরও বিশাল উন্নতি দেখা যায়। লিকার কোম্পানিতে যদি চাকরি করছেন, টব্যাকো কোম্পানিতে চাকরি করছেন, ভীষণভাবে উন্নতি দেখাবে, প্রমোশনও দেখা যাবে। এবং নর্মাল চাকরি যদি করছেন আপনার, তাতেও ভীষণ উন্নতি হবে। যারা টেকনিক্যাল, মেকানিক্যাল, সার্ভিস প্রোভাইডিং কোম্পানিতে সেক্টরে আছেন, বা যারা জুড়ে আছেন এইসব ধরনের মানে চাকরির সাথে, তারা তো মানে কি বলবো, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল, মানে এইসব চাকরিতে বিশাল সাকসেসে আপনার রাস্তা খুলে যাচ্ছে। যারা কোনো ধরনের জব করছেন, তাদের 22 এপ্রিল থেকে চাকরিতে আনএক্সপেক্টেড উন্নতি কিন্তু দেখা যাবে। 22 এপ্রিল পর কিন্তু এটা বলছি, চাকরিতে আনএক্সপেক্টেড, যেটা হয়তো আপনি কল্পনাই করেনি, সেটা একটা ভালো জায়গা আপনারা পেয়ে যাবেন। এই সমস্ত মানে এই সমস্ত কারণটা হচ্ছে কি, দেবগুরু বৃহস্পতি একাদশে যাবেন, আপনাদের মানে কী হবে, পজিটিভ রেজাল্ট দেবে। কিন্তু একাদশে রাহুও থাকবেন। আপনি জেনে রাখুন, অক্টোবর মাসে চলে যাবেন তিনি দশম স্থানে। আর দশম স্থানে যখন রাহু যায়, কর্মস্থানটাকে আরও উন্নত করে দেয়।
2023 সালে আপনাদের ডেভেলপমেন্টটা নিজেই আপনি বুঝতে পারবেন, দেখতে পারবেন। যারা বহুদিন ধরে বেকার ছিলেন, মানে একদম বেকার বসেছিলেন, তারা ভালো জব পাওয়ার কিন্তু অধিকারী হয়ে যাচ্ছেন। সরকারি চাকরি যারা চেষ্টা করছেন, তারা সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা আপনাদের এসে গেছে আর পেয়েও যাবেন। আর যারা ভালো বিজনেস করতে চান, এই সময় আপনাদের একটা কথা, চাকরির সাথে সাথে আপনাদের মাথায় দেখবেন ব্যবসার দিকে, ব্যবসারও পোকা কিন্তু ঘুরছে, হয়তো এতদিন ধরে ঘুরছিল, সেটাও আপনার সাথে করতে পারবেন। ব্যাংকিং সার্ভিস যারা মানে চেষ্টা করছেন, ফাইন্যান্স লাইনে যারা চেষ্টা করছেন, বা যারা মানে যে কোনো চাকরির জন্য চেষ্টা করবেন, উচ্চ পোস্টের একটা অধিকারী হবেন। আপনাদের প্রমোশন তো উন্নতি করাবেই, বাইরে যাওয়ার যোগ তো প্রচুর রয়েছে, মানে সেটাকে বলবো আনএক্সপেক্টেড আপনারা রেজাল্ট পাবেন। কিন্তু হ্যাঁ, সবসময় একটা মাথায় রাখবেন, অহংকার করবেন না, মাথা সবসময় ঠিক রাখবেন, আর পজিটিভ জিনিসটাকে চিন্তা করে। এত ধোকা তো খেয়ে এসছেন, বিগত 2.5 বছর ধরে তো এত ধোকা খেয়ে এসছেন, মানুষকে চিনেছেন যে আপনার কে নিজের লোক কে পরায়া লোক, আপনার কত কষ্ট দিয়েছে, সেটার দিক দিয়ে আপনাকে সাবধান থাকতেই হবে। যারা ক্যাম্পেসিংয়ের মাধ্যমে চাকরির জন্য চেষ্টা করছে, তারা ভালো প্লেসমেন্ট পেয়ে যাবেন। যারা সিএ করছেন, তাদের জন্য সুযোগ তো নাম্বার 1। এই সময় আপনাদের ভীষণ ভালো সময় দেখা যাচ্ছে। এক্সাম আপনি যে দিয়েছেন বা দিচ্ছেন, সেটাতে আপনি ভালো সাকসেস পাবেন। আর আপনাদের দেখা যাচ্ছে যে এপ্রিল মাসের 22-এর পর থেকে এটা কিন্তু শুরু হয়ে যাবে। একটা কথা বলে রাখি, এখানে দেখুন আপনাদের 3টে ফেজ, আমি এখানে 3টে ফেজ ভাগ করেছি। যেমন ফার্স্ট ফেজটা শুরু হচ্ছে 17ই জানুয়ারি 2023 সাল থেকে, মানে আপনাদের ফেভারে তো যাবেই যাবে, বিশাল ভালো ফেভারে যাবে, মানে 22 এপ্রিল অবধি। এটা মাথায় রাখুন, ফার্স্ট ফেজ এটা। এবার সেকেন্ড ফেজটা হচ্ছে কি 22 এপ্রিল 2023 থেকে 30 অক্টোবর গুরু চণ্ডাল দোষ তো শুরু হবে। কিন্তু এই সময়টাকে আপনাকে মানে উন্নতির পথ তো খোলা থাকবে, কিন্তু বুঝে সুঝে আপনাকে সব কিছু করতে হবে। এটাই আপনাকে চাক্ষুষ থাকতে হবে। নভেম্বর ডিসেম্বর এই 2টো মাস আপনার পুনরায়, মানে যেটা বলা হয় যে বিশাল চমৎকার ভরা থাকবে। এটা মাথায় রাখুন যে সবসময় এটা জিনিস জেনে রাখবেন, অহংকার আসতে দেবেন না কোনো মতেই। আপনাদের উন্নতিতে প্রচুর আছে। হ্যাঁ, কিছু মিডল পিরিয়ডটা কিছু আপনাদের স্ট্রাগল দেখাচ্ছে, সেখানে আপনাদেরকে কিছু সাবধান থাকতে হবে। কিন্তু ফার্স্ট ফেজ জানুয়ারি থেকে নিয়ে 17 জানুয়ারি থেকে নিয়ে আপনার 22 এপ্রিল অবধি, মানে এটা তো আপনাদের আনএক্সপেক্টেড রেজাল্ট, মানে যেটা আপনার হয়তো কল্পনাই করেনি, সেগুলো আপনার পাওয়ার ক্ষমতা আছে আর পেয়েও যাবেন। এটা বলে রাখছি, যত কষ্ট আপনারা করে এসছেন চাকরির জন্য, যত চেষ্টা করে এসছেন, বিফল হয়েছেন, এবার কিন্তু সফলতা আপনাদের হাতেই আছে। আপনারা যেখানেই হাত দেবেন সেখানে আপনি সাকসেস হবেন। যে কোনো চাকরির জন্য হাত দিচ্ছেন, আপনি চাকরি পাবেন। বেকার আর বসে থাকবেন না, যেটা আপনারা বসে বসে এতদিন কাটিয়েছেন। অনেক মানুষ আমার কাছে এসছে, বলছেন এইভাবে পজিশন ছিল, কিন্তু কি করবে, শনির অষ্টম ঢাইয়া ভীষণ বাজে হয়, ভীষণ ডেঞ্জার হয়, ভীষণ বিপদে আপনাদের গেছেন, ভীষণ বিপদের দিন কাটিয়েছেন, ভীষণ কষ্টের দিন কাটিয়েছেন, না খেয়েও হয়তো ঘুমিয়েছেন, এমনও দিন গেছে হয়তো আপনাদের। কিন্তু এমন কোনো ব্যাপার নেই, শনি এবার ভাগ্যস্থানে আসছেন, মানে আগামী 17 তারিখে, মানে ভীষণ ভালো উন্নতির আপনার রাস্তা খুলে দেবেন। এবার আমি আপনাদের কথা বলবো আপনাদের ঘর, পরিবার, সংসার। দেখুন, পরিবারের সমস্ত ব্যক্তিদের সাথে আপনাদের রিলেশন শুধরাতে শুরু হবে। কারণটা হচ্ছে গত বছর বলতে গেলে 2.5 বছর ধরে আপনার রিলেশন দিক দিয়ে ভীষণ কষ্ট পাচ্ছিলেন। যে আপনার নিজের লোক ছিল, সে আপনার সাথ ছেড়ে গেছিল, কেউ আপনাকে 2টো টাকাও হেল্প করেনি। মাতা পিতার সাথে যে রিলেশন খারাপ হয়ে গেছিল 2.5 বছর ধরে, সেই সম্পর্ক খারাপ হবে, তাদের সাথে এবার ভুলভ্রান্তি সব দূর হবে। যে মাতা পিতা হয়তো আপনাকে কিছু দিতে চাননি, এই সময় সবাই আপনার কাছে এসে দেবেন, মানে আপনার পাশে এসে দাঁড়াবেন। যারা মাতা পিতার থেকে দূরে ছিলেন, চাকরির সূত্রে দূরে ছিলেন, তারা নিজের পরিবারকে একযুক্ত হয়ে আপনারা এখন একসাথে থাকার চেষ্টাও করবেন। হয়তো মাতা পিতা দূরে আছেন, তাদেরকে আপনি এবার নিজের সাথেও রাখার চেষ্টা করবেন, কারণ আপনাদের উন্নতি এখন প্রচুর দেখাবে। যারা জমি বন্ধক রেখে বা কোনো সোনাদানা বন্ধক রেখে লোন নিয়েছিলেন, সেটা কিন্তু সমস্ত কেটে যাবে। আপনারা আরামসে এগুলো চুকিয়ে দিতে পারবেন। আপনাদের পরিবারের মধ্যে কোনো মাঙ্গলিক কাজ ঘটতে চলেছে, সেটা জেনে রাখুন। অত্যাধিক খরচাও করে বসবেন, এটাও মাথায় রাখুন, কারণ এই সময় আপনার কাছে টাকা আসবে। বিবাহযোগ্য যারা রয়েছেন, বিবাহ সম্পন্ন হবে, এটা মাথায় রাখুন। বিবাহ খুব ভালো হবে, কোনো চিন্তা নেই। সন্তান প্রাপ্তির যোগ এপ্রিল 2023-এর পরের থেকে খুব ভালো সুযোগ দেখা যাচ্ছে। যাদের সন্তান পড়াশোনা বিদ্যার জন্য মানে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন, তাদের এবার দুশ্চিন্তা কাটবে, তাদের সন্তানও তাদের সাথ দেবে। সন্তানদের সাকসেসের জন্য আপনারা গর্বিত হবেন বলতে গেলে। যে সন্তান আপনার সাথ দিচ্ছিল না, অবাধ্য হয়ে যাচ্ছিল, তারা এবার আপনার পুরোপুরি সাথ দেবে। সন্তান দ্বারা আপনি পূর্ণরূপে মেন্টাল সাপোর্ট পাবেন, তাদের মেন্টাল সাপোর্টটা পাবেন, আপনিও মেন্টাল সাপোর্ট তাদেরকে দিতে পারবেন। তার মানে কি হচ্ছে, যেটা আপনাদের থেকে সন্তান বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, যে রিলেশন নষ্ট হয়ে যাচ্ছিল, সেগুলো সব শুধু হবে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস হচ্ছে কি, এবার দেখবেন আপনাদের কাছে যে টাকা পয়সা আসবে, আপনাদের মৌমাছির মতন সবাই দেখবেন এসে এসে দাঁড়াবে, যে আপনার কাছে কিছু চাইবে, ধার চাইবে, এই চাইবে। আপনি কত কষ্ট করেছেন জানেন আপনি?
কত কষ্টের মধ্যে আপনি দিন কাটিয়েছেন জানেন? আপনি নিশ্চয়ই জানেন, নিশ্চয়ই জানেন, আপনি সমস্ত কিছু কথা জানেন যে আপনি কত কষ্টের মধ্যে কেঁদে কেঁদে দিন কাটিয়েছেন, হয়তো না খেয়েও দিন কাটিয়েছেন, সন্তানকে কিছু দিতে পারেননি এমন দিন কাটিয়েছেন। কিন্তু এবার যে সময়টা আসছে আপনাকে এটাকে বুদ্ধির মতি গতি সব ঠিক রেখে চালাতে হবে, কারণ আপনাদের টাইম যখন এসছে ভালো, তা সেটাকে ভালোভাবে কাটান। রিলেশন কারোর সাথে নষ্ট করবেন না, রিলেশন শুধরাবেন, রিলেশন শুধরাবে আর ভালো হবে এমন কিছু না, কিন্তু আসল মতলবী লোককে আপনারা পাত্তা দেবেন না। যারা মতলব বরস্ত মানুষ হয় সে আপনাকে আবার সে ধোঁকা দেবে, আপনার থেকে আপনার কিছু নিয়ে যাবে, কিন্তু কোনো মতেই আপনাকে ফেরত দেবে না। এবার আপনি যেটা করবেন সেটা আপনার বুদ্ধি বিবেক সব কিছু আপনার উপরেই চলছে। যে রিলেশন আপনার খারাপ হয়ে গেছে সেটাকে শুধরিয়ে নিন, পরিবার সাথ দেবে, মানছি, ভাই বোনেরাও সাথ দেবে, কিন্তু ঘটনা হচ্ছে কি, এখানে আপনাদেরকে চাক্ষুষ থাকতে হবে, নিজের বুদ্ধি বিবেক লাগিয়ে সব কিছু করবেন, তবেই ঠিক থাকবেন। টাকা তো আসবেই, আজকাল তো রিলেশন সব টাকার উপরেই চলে এসছে, মানুষের রিলেশন কিচ্ছু নেই, সব টাকার উপরে রিলেশন হয়ে গেছে। টাকা ভালো আছে আপনার কাছে সব আসবে, টাকা নেই কেউ আপনার পাশের ধারে কাছে এসে দাঁড়াবে না। এবার আমি বলবো আপনাদের শিক্ষা বিদ্যা 2023 সাল মিথুন রাশির জাতক জাতিকাদের। দেখুন, শিক্ষার বিষয় যদি বলা হয়, আপনার রাশি থেকে শিক্ষার স্থানটি হলো কি, আপনার রাশি থেকে শিক্ষার স্থানটা হচ্ছে পঞ্চম স্থান, তার মানে তুলা রাশির অধিপতি হলেন শুক্র গ্রহ। শিক্ষার ভাবে রাহুর দৃষ্টি পড়ছে, যেখানে অলরেডি কেতু আপনার 30 অক্টোবর অবধি 2023 অবধি থাকবেন। 30 অক্টোবর 2023 থেকে রাহু যখন মীন রাশিতে গোচর করবে, তখন আপনার বিদ্যার দিক থেকে আপনাদের কনফিডেন্সটা অতিরিক্ত বেড়ে যাবে। তার মানে বুঝতে পারছেন, অক্টোবর মাস, নভেম্বর ডিসেম্বর মাস আনএক্সপেক্টেড আপনার পড়াশোনা হবে আর উন্নতি হবে। যে চাকরি পরীক্ষাগুলো দিচ্ছেন আর পড়াশোনার দিক দিয়ে আপনারা উন্নত করবেন। 17 জানুয়ারি 2023 থেকে শনি ঢাইয়ার সমাপ্তি, এটা মাথায় রাখুন। 17 জানুয়ারি 2023 থেকে আপনার শনি ঢাইয়া মানে অষ্টম ঢাইয়ার সমাপ্তি, মানে বিদ্যার প্রতি যে আপনার অরুচি হয়ে গেছিল, মানে কোনো মতেই আপনি পড়াশোনা করতে পারছিলেন না, হয়তো নেশা টেশার দিকে চলে গেছিলেন, সেটা কিন্তু ঘুরে আসবেন। আপনাদের মধ্যে কনফিডেন্স বাড়বে, আপনার পড়াশোনার রুচি বাড়বে। যেখানে আপনি হয়তো উল্টোপাল্টা প্রেমের চক্করে পড়ে গেছিলেন, কারণ পঞ্চম স্থানটা প্রেমও হয়। এবার পঞ্চম স্থান বিদ্যা, পঞ্চম স্থান প্রেম, পঞ্চম স্থান বুদ্ধি, মানে আপনি জেনে রাখুন যেগুলো আপনি হারিয়েছেন এবার আপনি ফেরত পাওয়ার চেষ্টা করবেন। যে কোনো কম্পিটিটিভ এক্সামে, বড়সড় যে কম্পিটিটিভ এক্সামে বসবেন, আপনি কনফিডেন্সটা বাড়িয়ে রাখুন, কনফিডেন্স বাড়বে আর আপনাকে সাকসেসও হবেন। আইটি লাইনে যারা স্টুডেন্ট রয়েছেন তারা বাইরে যাওয়ার জন্য পড়াশোনা যদি করতে চান, 100% আমি বলবো যাবেন, এবং মেন্টাল সাপোর্টটাও ভীষণ ভালো পাবেন। যে আপনার সাথী আছে, যে আপনার বন্ধু বান্ধবী রয়েছে, তাদের থেকে আপনার সাপোর্ট পাবেন। এটার জন্য কিন্তু ভালো সময় আছে। যে আপনার পাশে দাঁড়িয়ে আছে, যে আপনার মানে হয়তো আপনার গার্লফ্রেন্ড রয়েছে বা যেই রয়েছে, সে এখানে আপনাকে এনকারেজ কিন্তু এই সময় করবে। 22 এপ্রিল 2023 থেকে নিরন্তর বুদ্ধি বৃদ্ধি হবে, বিকাশ হবে, পড়াশোনায় মন লাগবে। আপনার যেটা আপনি হয়তো লাস্ট ইয়ারে মানে কনফিডেন্সটা হারিয়েছেন, সেটা আমি বলবো এবার কম্পিটিটিভ এক্সামে, যতই আপনার কম্পিটিটিভ এক্সাম হোক, আপনি সফলতা আপনার চরমে যাবে। তার মানে বুঝতে পারছেন ভীষণ ভালো সময় আপনাদের। বিদ্যার ক্ষেত্রে বলবো, চাকরির ক্ষেত্রে বলবো, চাকরির পরীক্ষাগুলো যারা দেবেন এটাতেও ভীষণ উন্নতি হবে। খেয়াল রাখুন যে আপনাদের সময় শুরু হতে চলেছে 17 জানুয়ারি থেকে। 17 জানুয়ারি 2023 থেকে শুরু হচ্ছে, মানে এটাকে হারাবেন না। বিদ্যার্থীদের আমি রিকোয়েস্ট করব যে পড়াশোনার জায়গা যেটা আপনি হয়তো ফেলে দিয়ে চলে এসেছেন, এবার আপনি গেইন করার সময় চলে এসেছে। সাপোর্ট পাবেন, টিচারের সাপোর্ট, মানে আপনি প্রফেসরের সাপোর্ট, যার কাছেই আপনি যাবেন সেখান থেকে আপনি সাপোর্ট পাবেন। সেই সাপোর্টটাই তো দরকার আপনার, যেটা আপনি হারিয়ে দিয়েছিলেন। যারা নতুন স্টুডেন্ট রয়েছেন, কলেজের জন্য অ্যাডমিশনের চেষ্টা করছিলেন, ভালো কলেজে আপনার চান্স পেয়ে যাবেন, এটা একদম খাঁটি কথা। খুব ভালো কলেজে চান্স পাবেন। এবার যারা ফ্যাশন ডিজাইনিংয়ের সাথে যুক্ত আছেন, মিডিয়া লাইনে আছেন, অ্যানিমেশন করছেন, অ্যানিমেশন কোর্স করছেন, ফটোগ্রাফি করছেন, আইটি লাইনে আছেন, বা কল সেন্টারের জন্য মানে ট্রেনিং নিচ্ছেন, মানে আপনাকে সমস্ত লাইনের স্টুডেন্ট যদি বলবো, মিডিয়া লাইন বিশেষ করে, আপনার জেনে রাখুন আপনাদের খুব ভালো পজিশন পাওয়ার চান্সেসটা রয়েছে। 22 এপ্রিল 2023 থেকে যারা লিটারেচার লাইনে আছে স্টুডেন্ট রয়েছেন, যারা ফাইন্যান্স লাইনে পড়াশোনা করছেন, যে কোনো সায়েন্সের স্টুডেন্ট রয়েছেন, মানে আপনাদের সাকসেসের পথ তো খুলে যাচ্ছেই। মেডিকেল বা মেডিসিন লাইনে যারা রয়েছেন, আগামী 2023 সালে নভেম্বর ডিসেম্বর মাস ওদের জন্য ভীষণ ফেভারে যাবে, ভীষণ উন্নতি ওই সময় করবেন। প্রত্যেক বিদ্যার্থীদের ক্ষেত্রে বলুন 2023 সাল মানে উন্নতির পথটা খুলে দিচ্ছে, বিশাল সাকসেসের জায়গা আপনার তৈরি হচ্ছে। তার জন্য পড়াশোনার জায়গাটা নষ্ট করতে দেবেন না, কোনো নেশায় যাবেন না প্লিজ। আমি আপনাকে বলবো, পঞ্চমে কেতু, যদি আপনার রাশি থেকে পঞ্চমে কেতু অক্টোবর মাস অবধি থাকবে, এখানে একটা জিনিস হচ্ছে কি, অকারণে আপনার উল্টো পাল্টা বন্ধু ঢুকবে,
যেটা হয়তো অকারণে, যেটা আপনি প্রেমও করেননি যার সাথে, সে এমন কোনো প্রেমও ঢুকে যাবে যেটা আপনাকে পুরো ক্যারিয়ারটাকে চপট করে দেবে। তার জন্য এটা বলছি, আপনার বিদ্যার জায়গাটাকে একদম সিরিয়াস হয়ে যান। যে দিনগুলো হারিয়েছেন সেটাকে খুঁজে আর পাবেন না, দরকার নেই আপনার সেই দিনগুলো। আপনার ভালো দিন যখন এসছে সেটাকে ধরে নিন, আর ভালো সাথী মানে চুজ করুন, যে আপনাকে সাপোর্ট করবে, যে আপনাকে পড়াশোনার মধ্যে এনকারেজ করছে, যে আপনাকে উন্নতির পথ দেখাতে চাইছে, তার সাথে বন্ধুতা রাখুন, আপনি 100% সাকসেস। এবার আমি বলবো আপনাদের মিথুন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য সুখ ও বিবাহ। দেখুন, বিবাহিত জীবনে আপনার রাশি থেকে সপ্তমকে দেখা হয়, আর সপ্তম স্থানটা হচ্ছে কি, এখন আপনাদের যদি বলা হয় তার দশমে বৃহস্পতি রয়েছে, সপ্তমপতি আপনার দশমে রয়েছে, আর হংস নামক রাজ্য নির্মাণ করছে। 22 এপ্রিল 2023 থেকে মানে ম্যারিড লাইফ আরও বেটার হবে, এটা খেয়াল রাখবেন। মানে যখন বৃহস্পতি আপনাদের লাভভাবে যাবে আর আপনার সপ্তম স্থানে দৃষ্টি দেবে, তখন কী হবে বৃহস্পতি, কিন্তু তার সাথে সাথে এখানে রাহুরও দৃষ্টি পড়বে। আপনার একটা কথা জানা খুব দরকার আছে যে 2023 স্টার্টিং থেকে 21 মে 2023 অবধি ভীষণ সাবধান থাকতে হবে। যতক্ষণ না মঙ্গল আপনার রাশি থেকে আগামী রাশি মানে কর্কট রাশিতে চলে যাচ্ছে, এই পিরিয়ডটাতে আপনার দাম্পত্য সুখের মধ্যে কিছু কটুতার ভাব দেখা যাবে। সেখানে আপনার মধুরতা রাখতে হবে, আপনার সম্পর্কটা সাবধান করে চালাতে হবে, নাহলে এখানে কিন্তু বিচ্ছেদের একটা সম্ভাবনা চলে আসতে পারে। এই সময় মানে এই সময়ের মধ্যে আপনাকে রাগটাকে কন্ট্রোল করতে হবে। অ্যাডামেন্ট বেশি হয়ে যাবেন, রেগে যাবেন, খিচখিচ স্বভাবটা চলে আসবে। মানে আপনার এই ফলে কী হবে, আপনার যে সাথী থাকবে, যে আপনার লাইফ পার্টনার থাকবে, সে কিন্তু দুঃখিত হবে। আপনাকে এটাকে মাথায় রাখতে হবে, আপনাকে সবসময় আর মাথায় রেখে কিন্তু চলতে। যারা বিবাহ করতে চান, মানে আমি বলবো এবার নতুন যদি বিবাহ করতে চান, সেখানে 22 এপ্রিল 2023 পর থেকে যদি বলা হয় খুব ভালো সময়। বিবাহের বেস্ট টাইমটা হচ্ছে কিন্তু নভেম্বর ডিসেম্বর, এটা মাথায় রাখুন। বিবাহের বেস্ট টাইমটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর। দেখুন, 2023 সালে মিথুন রাশি জাতক জাতিকাদের প্রেমের ব্যাপার, প্রেম বা প্রেম বিবাহ যদি করতে চান, নিজের প্রেমের প্রতি আপনাদের কনফিডেন্স হারাবার সম্ভাবনা দেখা যাচ্ছে। এটা একটা কিন্তু খাঁটি কথা আমি আপনাকে বলছি। যেহেতু পঞ্চম স্থানে অধিপতি শুক্র, আর পঞ্চম স্থানে বসে আছে মানে কেতু, এটা থাকবে আপনার 30 অক্টোবর অবধি। কিন্তু ঘটনা হচ্ছে আপনার প্রেমের নৌকা কিন্তু হাবুডুবু খাবে। মানে একটাই কথা বলা যেতে পারে যে আপনার মনটা কুলবুল কুলবুল করবে। প্রেম যার সাথে করছেন বা করতে যাবেন, এখানে কিন্তু আপনাকে সাবধানতা রাখতে হবে। প্রেমে প্রচুর আর্গুমেন্টস বেড়ে যাবে, তৃতীয় ব্যক্তির কারণ হবে। হয়তো দেখবেন আপনার সাথে যে প্রেম করছে তার সাথে বিচ্ছেদ হয়ে যেতে পারে, তার জন্য একটা অশান্তির কারণও দাঁড়িয়ে যেতে পারে, আপনাদের সামনে অপমানও হতে পারে। আপনার নিজের মূল কারণ হবে আপনার নিজের আচরণটা। আপনি হয়তো এত অ্যাডামেন্ট হয়ে যাবেন যেখানে আপনি ভুল কোনো স্টেপ নিতে পারেন। 22 এপ্রিল 2023 পরে প্রেম পূর্ণরূপে আপনার পাল্টাবে, যখন আপনার বৃহস্পতির দৃষ্টি সপ্তমে পড়বে, বৃহস্পতির দৃষ্টি আপনাদের পঞ্চমে পড়বে। তা বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ভীষণ শুভ হয়, সম্পর্ক তখন দেখবেন সুধার আসতে শুরু হবে। তার মানে এখানে দেখা যাচ্ছে 22 এপ্রিল 2023 পর থেকে প্রেমটাকে বাঁচবে, তখন প্রেমটা বাঁচবে। এবার কথা হচ্ছে কি, যে পঞ্চমে কেতু, আপনার মনের মধ্যে প্রচুর রকমের সন্দেহ আসবে। আপনি আপনার প্রেমিকার উপরে বা প্রেমীর উপরে বিভিন্ন রকমের সন্দেহ করবে, আর সন্দেহ হচ্ছে মূল নাশের কারণ। তা সেই সূত্রে আপনি নিজের বুদ্ধি বিবেক সব কিছু, প্রথমেই যেটা বললাম, বুঝে সুঝে সব কিছু করুন, সব ঠিক থাকবে। কনফিডেন্সে রাখুন, মানে কনফিডেন্স হারাবেন না। কনফিডেন্স এখানে দেখাচ্ছে হারিয়ে যাওয়ার চান্স আছে, মানে আপনি অবিশ্বাসের একটা পাত্র হয়ে দাঁড়াবেন। এখানে অবিশ্বাস করার কিছু নেই, আপনি নিজের উপর কনফিডেন্স রাখুন, ঠিকভাবে দেখবেন, চালাবেন, কোনো অসুবিধা। হ্যাঁ, এই সময় একটা কথা আরও আছে যে আপনার এপ্রিল অবধি, এখানে 22 এপ্রিল অবধি দেখাচ্ছে আপনাদের উল্টোপাল্টা প্রেমও ঢুকবে, হয়তো আপনি আকৃষ্ট হয়ে তার সাথে ইনভলভ হয়ে যেতে পারেন। সেখানে মূল কারণ হবে প্রেমের বরবাদির। মিথুন রাশির ক্ষেত্রে আমি কয়েকটা জায়গায় সতর্ক করব আপনাদের, যারা আপনাদের বিরোধী এবং শত্রুপক্ষ, এটার দিক থেকে ভীষণ সাবধান থাকতে হবে। দেখুন, 2023 সালে প্রথম 3 মাস শত্রুদের থেকে আপনাকে সাবধান থাকতেই হবে, কারণ যে আপনি মানে মাঝে যে শত্রু তৈরি করে ফেলেছিলেন, তারা কিন্তু এবার সুযোগ নেবে, আপনাদের কাছে টাকা পয়সা আসবে, আপনার উন্নতি করবেন, আর শত্রুও বেড়ে যাবে। শত্রু আপনার জিনিসগুলোকে লুটপাট করতে পারে, কোনো দামি জিনিস আপনার হারিয়ে যেতে পারে, সাবধান থাকবে এইসব নিয়ে। মোবাইল, ল্যাপটপ ইত্যাদি, টাকা পয়সা, সোনা দানা ইত্যাদি যেটা বলা হয়। শত্রু আপনাকে ক্ষতি করার পুরো জোর চেষ্টা চালিয়ে যাবে। আপনি নিজের অহংকারটাকে ত্যাগ করবেন এবং বুদ্ধিটাকে খুলে রাখবেন।
মানে 30শে অক্টোবর অবধি শত্রু আপনাদের উপর কোনো অ্যালিগেশন লাগাতে পারে, যেখানে আপনি হয়তো চাকরি করছেন, যেখানে আপনার উন্নতির পথ দেখাচ্ছে, উন্নতি আপনি করবেন। আপনি যদি ফ্যাক্টরিতেও চাকরি করছেন, কোনো কোম্পানিতে চাকরি করছেন, সেখানে আপনার উপর অ্যালিগেশন লাগাতে পারে। মানে অতিরিক্ত লোকের উপরে বিশ্বাস করে ফেলবে না, কারণ এত ঘা খেয়ে এসছেন, আপনার এখানে মন হবে যে এই লোকটার উপর বিশ্বাস করি, কিন্তু আপনি কত যে কষ্ট পেয়েছেন বিগত 2.5 বছর ধরে, সেটা আপনি একমাত্র জানেন। কেউ আপনাকে ব্ল্যাকমেলও করতে পারে, প্রেমের ক্ষেত্রে ব্ল্যাকমেল, পরিবারের ক্ষেত্রে ব্ল্যাকমেল করতে পারে। কোনো রকম অশান্তি, ঝগড়া, মারপিট করলেই আপনারে মানে ভীষণ বিপদ হতে পারে। কোনো রকমে এইসব জিনিস যাবে না, থানা পুলিশ কেস ইত্যাদি হয়ে যেতে পারে, সাবধান থাকুন। অহংকারটাকে ত্যাগ করবে, অহংকার কোনো মতেই আসতে দেবেন না, শান্তি মাথায় সব কিছু করবেন। শত্রু, আপনার বিরোধীরা যারা আছে, তারা সুযোগ নেওয়ার চেষ্টা করবে, আপনাকে সাবধান থাকতে হবে। আর কথাটাকে ঠিক রাখবেন, কারণ বুধের জাতক আপনার, বুধের হচ্ছে বাণী, বাণীর উপরেই সব কিছু, আপনি বাণীটাকে নষ্ট করবেন না। সবুজ এলাচ, সবুজ এলাচ প্রত্যেক দিন সকালে, মানে যখন আপনি সকালে ঘুম থেকে উঠছেন, চা খাওয়ার সময় একটা করে সবুজ এলাচ অবশ্যই খান, দেখবেন খুব ভালো হবে। ছোটো এলাচ সবুজ খান, ভীষণ ভালো ফলাফল পাবেন। এবার আমি আপনাদের বলবো আপনাদের ভ্রমণ, তীর্থস্থান, যাওয়া আসা ইত্যাদি। দেখুন, 31শে অক্টোবর 2023-এর আগে আপনাদের পরিবার সহ আপনারা কোথাও বেড়াতে যেতে পারেন। বিদেশ যাত্রাও যোগ দেখাচ্ছে, তীর্থস্থানে পরিবার সহজ আপনি যেতে পারেন। যে রিলেশন আপনার নষ্ট হয়ে গেছিলো, তারা এসেই আপনার কাছে এসে দাঁড়াবে, তারা আপনাদের সাথে যাওয়ার জন্য চেষ্টা করবে ভ্রমণে। কিন্তু আমি আপনাদের বলবো, আপনি এমন লোককে কোনো নিয়ে যাবেন না যেটা আপনাকে বদনাম করেছে বা আপনার উপরে মানে উল্টোপাল্টা চাপিয়েছে, এটা মাথায় রাখবেন। এমন কোনো লোকের সাথে যাবেন না, আপনি নিজের পরিবারের সাথে যান। এমন কোনো লোকের সাথে যাবে না যেটা নাকি আপনাকে পুরোপুরি শেষ করে দিয়েছিল। তাদের চাল চপরটাকে বোঝার চেষ্টা করবে, তারা আপনাদের সাথে ঘোরাফেরার জন্য প্রচুর চেষ্টা করবে, কারণ টাকা তো আপনি খরচা করবেন, আপনার কাছে টাকা আসছে, তবেই সব দেখুন মাছিরা কোথায় এক জায়গায় চলে আসবে। তা সেই সূত্রে আমি বলবো, এই সময় আপনার কঠিন পরীক্ষার সময়। এই যে মিথুন রাশি, যে কষ্টটা আপনার করে এসছেন, এই কষ্টটাকে বুঝুন এবার, যে আপনি কত কষ্ট করেছেন। আমি এটা বলবো না কাউকে হেল্প করবেন না, অবশ্যই করুন, হেল্প করুন, কিন্তু তার মানে এ নয় নিজেকে পুরো সেলফটাকে দিয়ে দিন, তা নয়। আপনি হেল্প করতে পারেন, কিন্তু এমনভাবে করবেন যেটা আপনার যেন থাকে, আগামী লোককেও যে দিচ্ছেন আপনি বুঝে সুঝে দিতে পারছেন, কারণ আপনার লোন টোন যা আছে সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, টাকা তো আসবে, সঞ্চয় করবেন। যে কষ্ট আপনি পেয়েছেন এতদিন, খরচা করে ফেলবেন না, খরচার ধারটাও আপনার প্রচুর দেখাচ্ছে, কারণ পঞ্চমে কেতু আপনাকে গোপনভাবে সব খরচা করবে, হঠাৎ করে হসপিটালে চক্করও লাগিয়ে দিতে পারে, এটা মাথায় রাখবেন। আপনি কারোর হেল্পও করে দিতে পারেন, এটাও হবে, কারণ মিথুন রাশি ডুয়েল রাশি, মানে আপনি বুঝতে পারছেন, মানে দুই রাশি, দুই স্বভাব রাশি এটাকে বলা হয়। তা দুই স্বভাব রাশি কি, একবার মন বলবে আমি করে দিই, একবার বলবে না করবো না, তাহলে দেখবেন লাস্টে আপনি করেই ফেলবেন, কারণ সরল রাশি তো। মিথুন রাশি হচ্ছে সরল রাশি, তা সরল রাশির মধ্যে তার মধ্যে পুরুষ নারী দুটোই থাকে, হ্যাঁ না দুটোই থাকে। স্ত্রীর সাথে পরামর্শ করে, মা বাবার সাথে পরামর্শ করে সব কিছু করবেন, তাহলে দেখেন সুখী থাকবেন। তার মানে বুঝতে পারছেন মিথুন রাশি ভালো সময় আছে, আপনার কাজে লাগান, এটাকে নষ্ট করবেন না। 2023 সাল আপনাদের শুভ, খুব ভালো যাবে, চিন্তা করবেন না, কোনো টেনশন নেই। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। আবার দেখা হবে, নমস্কার।